জয়নিতাই। আচ্ছা, আপনারা কি জানেন এই আমরা এক অদ্ভুত প্রজাতির মানুষ। অদ্ভুত কেন বলছি? সত্যি অদ্ভুত। আসলে আমাদের এই জগৎটা না আমাদের মধ্যেই সীমাবদ্ধ। বহির্জগৎ কি ভাবলো, কি বুঝলো, অতটা আমরা গুরুত্ব দিই না। যেমন ধরুন, আমরা ফোন ধরে হাই গাইজ, হ্যালো গাইজ এইগুলো বলতে পারি না। আমরা যে কথাগুলো বলি, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, যার যার ইষ্ট তার ইষ্টের নাম করে আমরা সম্বোধন করে ওপারের ব্যক্তির সঙ্গে কথা বলি। এর জন্য হয়তো অনেক জায়গায় আমাদের কথাও শুনতে হয় অনেক রকম, কিন্তু তবুও আমরা ওই ইষ্টপ্রীতিটাও ছাড়তে পারি না। এটা আমাদের সমস্যা, তাই আমরা অদ্ভুত মানুষ। আরও অনেক সমস্যা রয়েছে, সমস্যা তো গুণে শেষ করতে পারবো না। অন্য একটি সমস্যা হচ্ছে এই তিলক। আমরা দ্বাদশাঙ্গ তিলক না করে ঘর থেকে বেরোতে পারি না। আমার নিজের জীবনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, অনেক সময় যখন আয়নায় মুখটা দেখি, যদি কোনো সময় কপালে তিলক না থাকে, নিজের মুখটাকে নিজেই চিনতে পারি না। আবার তিলক করার পর মনে করি না, এবার ঠিক মানুষটা হয়েছে। আসলে আমরা ওই ভাড়া করা যেসব আছে, যেসব মানুষগুলো ভাড়া করা পেটের দায়ে কীর্তন করতে আসে, আমাদেরকে দয়া করে তাদের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। কেন বলছে এই কথাগুলো? না, তারা পেটের দায়ে কীর্তন করে, আবার চলে যায়, অনুষ্ঠান শেষ, তিলক কাটা প্রয়োজন হয় তাই তারা করে। কিন্তু আমাদের কাছে তিলক কাটা শব্দটাও যেন কেন ভয়ঙ্কর। আমাদের কাছে তিলক সেবা, আমাদের কাছে এটা তিলক সেবা, ভগবানের সেবা। তার সঙ্গে তিলককে স্থাপন করা এটা একটা সেবা। আমরা তাই কাটা শব্দটা, তিলক কেটেছি শব্দটা ভুল করেও আমাদের মুখ দিয়ে বেরোয় না। তাই আমরা অদ্ভুত। আমরা অদ্ভুত, এর আরও অনেক কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা কারণ আমাদের কণ্ঠে মালা। এই মালা দেখে অনেকে ব্যঙ্গ করে, অনেকে নানা রকম অনেক রকম কথা বলে, অনেকে মজা পায় টোন করে, টিটকিরি করে। কিন্তু আপনারা যখন ঘর থেকে বেরোন, কোনো অনুষ্ঠানে যান, আপনারা যখন কোনো বিশেষ অতিথির বাড়িতে যান, তখন গায়ে অলংকার গহনা পরে ঘর থেকে বেরোন। আমাদের কাছে এই তুলসীর মালাটাই অহংকার, এটা আমাদের গহনা। আমরা যখন দেব মন্দিরে যাই, কোনো বিশেষ অনুষ্ঠানে যাই, গোবিন্দ দর্শনে যাই, তখন তাকে আমার এই গলার মালাটা দেখাই, প্রভু দেখেছো, এই মালাটা তোমার জন্য পড়েছি। এরকম আরও অনেক কারণ আছে। আমাদের জগৎটা সীমাবদ্ধ। কোথায় গিয়ে সীমাবদ্ধ? গৌর, নিতাই, রাধা, কৃষ্ণ, যুগল, এইসবের মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরের জগৎ কি ভাবলো, কি বুঝলো, ওই নিয়ে অতটা মাথা কামায় না। তাই আমাদের তিলক সেবাটা আমাদের অহংকার, আমাদের তুলসীর মালাটা আমাদের গর্ব, আর জয় নিতাই, জয় গৌর বলাটা আমাদের স্বভাবে গিয়ে দাঁড়িয়েছে। কেন জানি এটা এখন অতপ্রতভাবে যেন আমাদের শরীরের অঙ্গের ভেতরে অন্তঃকরণের সঙ্গে একদম জড়িয়ে গেছে। আর এটা এমনভাবে জড়িয়ে গেছে, এটা মৃত্যুর পর, মৃত্যু ছাড়া আর এটা আমাদের শরীর থেকে যাবে না। আমাদের অঙ্গের সঙ্গে এটা ধর্মের মতন আচরণ করছে, একটা প্রক্রিয়া যেখানে আমরা এটাকে ছাড়তে পারবো না, এই দশা এসে গেছে। তাই তিলক সেবা, অঙ্গে ধারণ করা এবং তুলসীর মালা ধারণ করা এবং জিহ্বায় হরিনাম সংকীর্তন বা নিজ নিজ ইষ্টদেবের নাম চিন্তন করা, মুখ দিয়ে বলা, এটা আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এই অভ্যেসটা থেকে যাবে। তাই আমরা অদ্ভুত। আমাদের যত মানুষ আছে, এই যে তিলক
গলায় তুলসীর মালা যে মানুষগুলো দেখবেন, প্রত্যেকে এক একটা পাগল, উন্মাদ। এরা নিজেদের ইষ্টকে প্রীত করবার জন্য, তৃপ্তি দেবার জন্য, আনন্দ দেবার জন্য তারা এই রকম সেজে থাকে। আপনাদের কাছে হয়তো এটা ব্যঙ্গ, হাসির, মজার হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা আনন্দ। তাই আমরা অদ্ভুত। জয় নিতাই, জয় গৌর।